আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস 1 থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। তো এখানে প্রশ্নটি হলো, রোলের উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা দাও। রোলের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ সম্পর্কিত আমি গত পর্বে একটি ক্লাস দিয়েছি। আজকের এই ক্লাসটি দেখার পূর্বে তোমরা অবশ্যই ওই ক্লাসটি দেখে আসবা, কারণ গত পর্বের ওই ক্লাসে আমি রোলের উপপাদ্য সম্পর্কিত বেসিক যে তথ্যগুলো আছে সেগুলো তুলে ধরেছি। তো ওই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে আজকের ক্লাসটি তোমাদের কাছে একেবারে ইজি মনে হবে। ক্লাসের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমার চ্যানেলে ভিজিট করেও সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো চলো আজকের যে ক্লাসের সমাধানটা আমরা শুরু করব। তো এখানে লক্ষ্য করো, আমি সর্বপ্রথমে একটা এখানে লেখচিত্র নিয়েছি, যেখানে একটি বক্ররেখা, এখানে লক্ষ্য করো বক্ররেখা আছে যেটা y ইকুয়াল এফ অফ এক্স, ঠিক আছে। আর এইখানে দেখো তো, এই দিকে বরাবর আমরা নিচে হচ্ছে এক্স অক্ষ, আর এইদিকে উলম্ব বরাবর নিচে হচ্ছে ওয়াই অক্ষ। এটা ভূমি বরাবর, এটা হচ্ছে উলম্ব বরাবর, ঠিক আছে। তো এখানে দুইটা বিন্দু নিয়েছি এক্স রেখাতে, এক্স ইকুয়াল হচ্ছে এ, এক্স ইকুয়াল বি। তো এক্স ইকুয়াল এ বিন্দুতে ওয়াই অক্ষের মান হচ্ছে এফ অফ এ, এবং এক্স ইকুয়াল টু বি বিন্দুতে ওয়াই অক্ষের মান আমরা পাবো হচ্ছে এফ অফ বি, ঠিক আছে। এই বরাবর এতটুকু যে আমাদের মান সেটা এফ অফ বি, আর এখান থেকে এতটুকু যে মান সেটা এফ অফ এ। এখন লক্ষ্য করো, আমরা যে বক্ররেখা নিয়েছি সেখানে দুইটা বিন্দু আমি চিহ্নিত করেছি, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো এখানে আমরা সাধারণভাবে দেখলে দেখতে পাচ্ছি যে এইটা সর্বনিম্ন বিন্দু এবং এটা সর্ব উচ্চ বিন্দু। তো এই বিন্দুটাকে আমরা, সর্বনিম্ন যে বিন্দু এটাকে আমরা লঘিষ্ঠ মান বলতে পারি, সর্ব উচ্চ বিন্দুকে আমরা কি বলতে পারি, গরিষ্ঠ মান বলতে পারি, ঠিক আছে। তো এখানে এই নিম্নমানকে আমরা এটাকে পি দ্বারা প্রকাশ করছি, এবং উচ্চ মান যেটা সেটাকে কিউ দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে। আর এ এবং বি হচ্ছে দুইটা বিন্দু আমরা নিয়েছি। তো এই যে গরিষ্ঠ মান এবং লঘিষ্ঠ মানে আমাদের এই রোলের উপপাদ্যটি কার্যকর হবে, যেটা আমি রোলের উপপাদ্যের যে প্রমাণ আছে সেখানে কিন্তু আলোচনা করছি। তাহলে ওই ভিডিওটা দেখলে তোমরা আসলে এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, ঠিক আছে। তো আমি আশা করছি তোমরা ওই ভিডিওটি দেখবা সবাই। তো দেখো, এখানে আমি একটু বর্ণনা দিয়ে রাখছি, বর্ণনাটুকু তোমাদেরকে আগে আমি দেখাই দেবো। y ইকুয়াল এফ অফ এক্স ফাংশনটি এ কমা বি বদ্ধ ব্যবধিতে অবিচ্ছিন্ন, এ কমা বি খোলা ব্যবধিতে অন্তরীকরণযোগ্য, এবং এফ অফ এ ইকুয়াল এফ অফ বি। এটা রোলের উপপাদ্যের আমাদের তিনটা সত্য আছে, সেই তিনটা সত্য এই যে এটা এ কমা বি ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে, এ কমা বি খোলা ব্যবধিতে এটা অন্তরীকরণযোগ্য হবে, আর এফ অফ এ ইকুয়াল এফ অফ বি হবে, ঠিক আছে। তো এখানে দেখো তো, এই যে ব্যবধি আমি বলতেছি, বদ্ধ ব্যবধি, খোলা ব্যবধি, এই ব্যবধি সম্পর্কিত আলোচনা কিন্তু ওই ভিডিওতে করা আছে। তাহলে তোমরা যদি ওই ভিডিওটি দেখো তাহলে দেখবা যে এই জিনিসগুলো তোমাদের আর বোঝার প্রয়োজন পড়বে না, ওখানেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে। তো আমি সেজন্য এই যে ব্যবধি সম্পর্কিত যে আলোচনা আছে এই ভিডিওতে করতেছি না, তোমরা ওখানে দেখে আসবা যে বদ্ধ ব্যবধি কি, খোলা ব্যবধি কি, আসলে এগুলো দ্বারা কি বোঝায় সেটা কিন্তু ওখানে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। এবং এই যে অবিচ্ছিন্ন দ্বারা আসলে কি বোঝাচ্ছে এবং অন্তরীকরণযোগ্য দ্বারা কি বোঝাচ্ছে সেগুলোও কিন্তু ওখানে আলোচনা করা আছে। তো ওইটা তোমরা দেখলে ক্লিয়ার হয়ে যাবা, আমি এখানে আর ওইভাবে বোঝাবো না, ঠিক আছে। তো এতটুকু আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম। চিত্রে লক্ষ্য করো, এ ও বি এর মধ্যে y ইকুয়াল এফ অফ এক্স রেখার, আগে লক্ষ্য করো এখানে এই যে এক্স ইকুয়াল টু এ বিন্দু এবং এক্স ইকুয়াল টু বি বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে আমরা কি পাবো, দেখো এর এই যে এর উপরে এই দুটা বিন্দুর উপরেই কিন্তু আমরা এই যে এই রেখাটা নিয়েছি y ইকুয়াল টু এফ অফ এক্স রেখা নিয়েছি, যেটা আমরা বলতেছি এর মধ্যে y ইকুয়াল টু এফ অফ রেখার উপরিস্থ, মানে উপরে পি ও কিউ যথাক্রমে ফাংশনের লঘিষ্ঠ ও গরিষ্ঠ বিন্দু। দেখো আমরা এখানে কিন্তু বলে দিছি এটা লঘিষ্ঠ, এটা হচ্ছে গরিষ্ঠ বিন্দু, ঠিক আছে। আশা করি এখানে কারো সমস্যা নেই। সুতরাং পি ও কিউ বিন্দুতে ফাংশনের স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। এখানে স্পর্শক সমান্তরাল হবে, কিন্তু এই যে স্পর্শক আমরা আঁকছি না, এটা স্পর্শক আঁকছি, এটা স্পর্শক আঁকছি, সেটা কি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ভালো করে লক্ষ্য করো, এক্স অক্ষের সমান্তরাল হবে, এবং এক্স অক্ষের সমান্তরাল হইলে কি হয়, অর্থাৎ উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল শূন্য হবে। যদি আমরা এই যে স্পর্শক আঁকতে পারি কোনো একটা বিন্দুতে, হতে পারে সেটা গরিষ্ঠ বিন্দু, হতে পারে সেটা লঘিষ্ঠ বিন্দু, ঠিক আছে। কোনো একটা বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, সেই স্পর্শকের আমরা ঢাল যদি ঢালের মান যদি আমাদের কি আসে, 0 আসে, তাহলে সেটা কিন্তু রোলের উপপাদ্য সত্য হয় সেই জায়গাতে, ঠিক আছে। রোলের উপপাদ্য ওই জায়গাতে সত্য হয়। তাহলে আমরা এখানে কি করতেছি, লঘিষ্ঠ মান গরিষ্ঠ মান পাইছি, এবং এখানে ঢাল অঙ্কন করলে আমরা কি পাই,
ঢাল অঙ্কন করলে এটা এই যে ঢালের মানটা আমাদের শূন্য আসে, ঠিক আছে? ফলে আমরা ওই জায়গাতে কিন্তু ওই যে রোলের উপপাদ্যে দেখাই দিছি যে রোলের উপপাদ্য সত্য হবে যদি ঢালের মানটা শূন্য আসে, ঠিক আছে? তো সেটাই আমরা এখানে লিখছি যে সমান্তরাল হবে এবং উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল শূন্য হবে, ঠিক আছে? উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল শূন্য হবে। যদি শূন্য হয় তাহলে আমরা লিখতে পারি, দেখো, dy ভাগ হচ্ছে dx ইকুয়াল f প্রাইম অফ x ইকুয়াল 0। dy ভাগ dx এইটা কি? এটাই তো ঢাল, তাই না? আমরা ঢাল সমান কি লিখতে পারি? dy ভাগ হচ্ছে dx, এটা কিন্তু ঢাল লিখতে পারি, অর্থাৎ এই যে x এর সাপেক্ষে y কিন্তু এখানে ব্যবকলন হয়েছে। তো দেখো এইটা ইকুয়াল f প্রাইম অফ x কিভাবে আসলো সেটা তোমাদেরকে একটু বোঝাই দিই। আমরা কিন্তু ফাংশন নিয়েছি, দেখো এই যে y ইকুয়াল f অফ x নিয়েছি, ঠিক আছে? তো আমাদের ঢালটা কি আসতেছে? ঢাল আসতেছে dy ভাগ হচ্ছে dx, ঠিক আছে? এইটা ইকুয়াল 0 হবে, তাই না? আমরা 0 পাবো। তো এখানে y এর মানটা আমরা কি ধরছি? y ইকুয়াল f অফ x ধরছি, তাই না? এটা কিন্তু আমরা ওই যে চিত্রে দেখাই দিয়েছি। তো দেখো এখানে আমরা তাহলে y এর মানটা বসাই যদি দিই তাহলে কি হবে? d ভাগ dx, এখানে y এর মানটা হচ্ছে f অফ x, ঠিক আছে, ইকুয়াল 0। তো এখন x এর সাপেক্ষে f অফ x কে যদি আমরা একবার ব্যবকলন করি তাহলে কিন্তু এটাকে এভাবে লিখতে পারি, f প্রাইম অফ x, ঠিক আছে, ইকুয়াল 0 আছে, আমি 0 লিখলাম, ঠিক আছে? তো এইটা দেখো তো এখান থেকে এটা কিন্তু লেখা যায়, তাই না? তাহলে আমি এটা এখান থেকে অবশ্যই লিখতে পারবো dy ভাগ হচ্ছে dx ইকুয়াল f প্রাইম অফ x ইকুয়াল 0, তাই না? তো এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে? আশা করি এটাতে কারো কোনো সমস্যা নেই। তো আমরা যখন এটা লিখতে পারি, দেখো f প্রাইম অফ x ইকুয়াল টু 0 এটা যদি লিখতে পারি, তো এটা দ্বারাই আমরা বুঝাচ্ছি যে ঢাল শূন্য হবে, ঠিক আছে? যেটা পাবো আমরা পি ও কিউ বিন্দুতে, এই দুইটা বিন্দুতে আমরা কি পাবো? এই যে ঢালটা শূন্য হবে, এখানে পাবো, এখানেও পাবো, ঠিক আছে? তাহলে এটা দ্বারাই তো আমরা রোলের উপপাদ্যটাকে কি করতেছি? প্রমাণ করতেছি, বা রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করতেছি যে এফ প্রাইম অফ এক্স অথবা এফ প্রাইম অফ সি, যখন এক্স ইকুয়াল টু আমরা সি বিন্দু নেব তখন এক্স এর পরিবর্তে আমরা সি লিখি, তখন তো এফ প্রাইম অফ এক্স ইকুয়াল 0 অথবা এফ প্রাইম অফ সি ইকুয়াল টু 0 হলে রোলের উপপাদ্যটি সত্য হয়। তাহলে আমরা এখানে দেখো দেব কি, সুতরাং এ ও বি এর মধ্যে, আমরা যে এ এবং বি দুটা বিন্দু নিচ্ছি না, এ এবং বি এর মধ্যে অন্তত পক্ষে এক্স এর এমন একটি মান সি পাওয়া যাবে, ঠিক আছে, সি পাওয়া যাইবে যেখানে এ প্রাইম অফ সি ইকুয়াল 0 হবে। তো আমরা এক্স এর মান এখানে যে কোনো একটা বিন্দুতে এক্স ইকুয়াল টু যদি আমরা সি নিই, ঠিক আছে, এক্স ইকুয়াল টু যদি সি নিই তাহলে এক্স ইকুয়াল টু সি মানে কি? এক্স এর পরিবর্তে আমরা যদি সি বসাই তাহলে কি হবে? দেখো এক্স এর পরিবর্তে আমরা যদি সি বসাইছি তাহলে এ প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 হয়েছে, তাহলে এ প্রাইম অফ সি ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? এটা দ্বারা আমরা রোলের উপপাদ্যটি সত্যতা যাচাই করতে পারি। তাহলে এটাই হচ্ছে রোলের উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা। আশা করি তোমরা সবাই এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। ধন্যবাদ।